30 লক্ষ লোক মারা গেছে মুক্তিযুদ্ধে। আপনার কাছে 30,000-এর তালিকাও তো নাই। আপনার এখনো কোনো বক্তব্য নাই যে কেন 16ই ডিসেম্বর জেনারেল ওসমানীকে ছাড়া সারেন্ডার সেরিমনি হইল। অভিযোগ আছে এরকম যে একটা পক্ষ মুক্তিযুদ্ধের যে চেতনা সেটাকে পুঁজি করে তারা কাজ করেন, রাজনৈতিক হাতিয়ার হিসেবে হোক বা যেভাবে হোক। আপনাদের উদ্দেশ্যে বলা হয় যে আপনারা জুলাইকে পুঁজি করে আপনাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। দেখেন, ফ্যাক্টস কোনটা, চেতনা কোনটা। আমরা যখন বলি যে 71 ব্যবসা করতেছে, মুক্তিযুদ্ধ ব্যবসা করছে, কি করে দেখবেন যে বলা হচ্ছে যে 30 লক্ষ লোক মারা গেছে মুক্তিযুদ্ধে। আপনার কাছে 30,000-এর তালিকাও তো নাই। 54 বছর 55 বছর হয়ে গেছে। আপনি দেখবেন যে 60-এর দশকে ভিয়েতনাম যুদ্ধ হয়েছিল, আমেরিকার প্রায় 60,000 সোলজার মারা গেছে। আমেরিকাতে ভিয়েতনাম মেমোরিয়াল আছে, ওই মেমোরিয়ালে তাদের 60,000 সোলজার শহীদের নাম লেখা আছে। আপনি দেখবেন, আপনি যদি নিউ ইয়র্কে যান, ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে প্রায় 3,000 লোক মারা গেছে। কিন্তু আমরা তো ইতিহাসে পড়ে আসছি 30 লাখ শহীদ। আপনার কোথায় সেই তালিকাটা কোথায়? আপনার কাছে 30,000-এরও তো তালিকা নাই। তাহলে চেতনা কোনটা, ফ্যাক্ট কোনটা? আপনি যদি সত্যিই মুক্তিযুদ্ধের প্রতি সম্মানিত করতে চান তাদেরকে, আপনি মানুষগুলোর নামটা একটু লিখবেন না কোথাও? আমার যে সাভার স্মৃতিসৌধে, এখানে প্রত্যেকটা জায়গায় আমার প্রত্যেকজন শহীদের নাম লেখা নাই কেন? আমরা তো তাদেরকে প্রত্যেককে স্মরণ করতে চাই। তো তাহলে চেতনা কোনটা আর হচ্ছে সম্মান কোনটা? আওয়ামী লীগ এই চেতনার ব্যবসাটা করেছে, সম্মান দেয় নাই। আওয়ামী লীগ দেখবেন যে বলবে 2 লক্ষ নারী নির্যাতনের শিকার হয়েছে। কোথায় তালিকা? কোথায়? কিভাবে সিলেক্ট করছেন? পাইলেন কোথায় 2 লক্ষ? 2 লক্ষ নারী বুঝেন? তাহলে কি পরিমাণ পিতৃহীন সন্তানের জন্ম হওয়ার কথা, লাখে লাখে সন্তানের জন্ম হওয়ার কথা, কোটি কোটি হওয়ার কথা, তারা কোথায়? ওয়ার বেবিস, এটা হিউজ ক্লেম। আপনার কোরিয়া যুদ্ধে এখনো দেখবেন দক্ষিণ কোরিয়া এই ক্লেমটা করে যে উত্তর কোরিয়া এই অংশটা এটা করেছে। এখনো দেখবেন চাইনিজরা দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানিজ ইনভেশনের কথা বলে, ওয়ার বেবিস। লক্ষ লক্ষ বাচ্চা জন্মাইছে সারা দুনিয়াতে এই যুদ্ধের কারণে। আপনি কোথায়? তাদের তালিকা কোথায়? নাম ঠিকানা কোথায়? কিন্তু আপনি যেই দুইটা তথ্য দিলেন, একটা হচ্ছে 30 লাখ শহীদ এবং 2 লাখ যে ধর্ষণের বিষয়টা বলছি, শহীদ মুক্তিযোদ্ধা তালিকা আমাদের মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে আছে 11,000-এর মতো সর্বোচ্চ। আচ্ছা, তার ভিতরে দেখবেন তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার সংখ্যা 6,800-র মতো। বাকিরা হচ্ছে আপনার ধারণা করা হয় এখানে আরো অনেকজন শহীদ হয়েছেন এরকম। এই 6,000 প্লাস 7,000-এর কাছাকাছি মুক্তিযোদ্ধাদের ভিতরে সবাই ভাতা নেন না। 1,500, 4,000, 5,000 শহীদ মুক্তিযোদ্ধা ভাতা নেন। তাহলে আমাদের শহীদ মুক্তিযোদ্ধার সংখ্যা তালিকায় আছে 6-7,000, আপনি বলছেন লোক মারা গেছে 30 লাখ। এইটার নাম হলো চেতনা ব্যবসা। আপনি দেখবেন মুক্তিযুদ্ধ নিয়ে ভালো কোনো বই নাই। শাহরিয়ার কবির, মুনতাসির মামুন, জাফর ইকবাল, এই যে বিশাল চেতনা ব্যবসায়ী আছে, আমরা বিভিন্ন সময় দেখেছি 2,500 থেকে 3,000-এর মতো মুক্তিযুদ্ধ বিষয়ক বই আছে। 99% হচ্ছে গাঁজাখুরি গল্প, সিম্পলি গল্প। কিন্তু সংখ্যার বিষয়গুলো তো খুব স্পর্শকাতর। হ্যাঁ, স্পর্শকাতর, কিন্তু এটা তো ফ্যাকচুয়ালি রিকভার করা যায়। আমাদের ফ্যামিলি বন্ডেজ আছে না? আপনি যদি একটা ইউনোকে, উপজেলা ইউনোকে বলেন এলাকার সব চেয়ারম্যান মেম্বার সবাইকে ডাকেন, ডেকে বলবেন আগামী 1 মাসের ভিতরে 71-এর যুদ্ধে কোন বাড়িতে কোন এলাকায় কতজন মারা গেছে, এটা আইডেন্টিফাই করে দিতে পারবে না? 1 সপ্তাহ 2 সপ্তাহের কাজ। 2 জন বুদ্ধিজীবী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 2 জন শিক্ষক নিজেরা এই কাজটা করেছেন, ডক্টর তারেক ফজল এবং ডক্টর হাবিবুল্লাহ নামে, সম্প্রতি করেছেন। 1,000 পৃষ্ঠার ভলিউম লিখেছেন। আচ্ছা, তাহলে আপনার কাছে কি মনে হয় সংখ্যাগুলো আসছে কিসের ভিত্তিতে? গল্প, শুধুমাত্র গল্প। একটা বিশাল মানে জুইশ হলোকস্ট, আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধে 6 মিলিয়ন জুজ মারা গেছে, এই গল্পটা বলে যেভাবে সারা দুনিয়াতে একটা ক্যাম্পেইন করা গেছে, একটা সমবেদনা, এই সেই, এগুলোর গল্প করা গেছে। মুক্তিযুদ্ধের অনেকগুলো স্টোরি আছে, আপনি দেখবেন কোনো জায়গার সাথে কোনো বইয়ের সাথে কোনো বইয়ের লেখা মিলছে না। আপনার এখনো কোনো বক্তব্য নাই যে কেন 16ই ডিসেম্বর জেনারেল ওসমানীকে ছাড়া সারেন্ডার সেরিমনি হইল। সরকার তো এখনো কোনো বক্তব্য দেয়নি, কি হইল? তাহলে আমরা দেখতে চাই মুক্তিযুদ্ধের যত সিনেমা দেখবেন, গল্প দেখবেন, এগুলো কিন্তু কোনোটা 71-এর ফুটেজ না, অধিকাংশ হচ্ছে সিনেমার ফুটেজ। আপনি দেখবেন 26শে মার্চ, 16ই ডিসেম্বর আসটা যে সকল ফুটেজ টেলিভিশনে দেখানো হয়, যুদ্ধ টুদ্ধ হাবিজাবি, জেনুইন ফুটেজ অলমোস্ট নাই। আপনি মুক্তিযুদ্ধের কথা বলছেন, জহির রায়হানকে নাই করে দিলেন কেন? আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফটোগ্রাফার, ভিডিওগ্রাফার যদি বলেন আমার দেশের, সেটা তো জহির রায়হান। সে মুভি করছে বাংলাতে, ইংলিশে, সারা দুনিয়াকে দেখানোর জন্য যে আসলে এখানে কি হচ্ছে। জহির রায়হানকে আপনি নাই করে দিলেন কেন?
তাহলে আপনি আসলে কতটুকু চেতনার কাজ করতেছেন আর কতটুকু ব্যবসা করতেছেন আর কতটুকু আসলে আপনি মুক্তিযুদ্ধ নিয়ে চিন্তিত? কিন্তু এখানে আরেকটা বিষয় একটু বলি যে এই যে যেটা বললেন যে একটা গল্প দাঁড় করানো হয়েছে, সংখ্যার বিষয় না, আপনি যেটা বললেন গল্প তো সবাই মিলে দাঁড় করানো যায় না, হয়তো একটা পক্ষ করেছে, বাকি তো আরো অনেক পক্ষ আছে, তারা তো এখন প্রায় 55 বছর হয়ে যাচ্ছে, তার মানে সবাই মিলে নিয়েছে। হ্যাঁ, সমস্যা এটাই যে বিএনপি সরকার ক্ষমতায় থাকার পরেও আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির এবং দিল্লির কলকাতার এই যে মিসইনফরমেশনের যে মানে ভরায় দিয়েছে, এইটা তারা কখনো ডিল করবার চেষ্টা করে নাই।